ইভেন আমার বিশ্ববিদ্যালয়ে অনেকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে 5 তারিখের পরবর্তী। আমরা সেটি শক্ত হাতে দমন করার চেষ্টা করেছি। আমরা মূলত বলতে চাই যে 5 তারিখের পরে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশে যে গণতন্ত্র স্থবির অবস্থা ছিল দীর্ঘ 16-17 বছর, আমরা দীর্ঘ 16-17 বছরের জনাব তারেক রহমানের সংগ্রামের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যারা মপতন্ত্রের মাধ্যমে বিলীন করে দিতে চায়, মপতন্ত্র কায়েম করতে চায়। আপনারা দেখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করেছে। এই জাতীয় দখলদারিত্ব যারা করতে চায়, যারা 100 ভাগ মতাদর্শ নিজের দিকে নিতে চায়, পুরো ক্যাম্পাসকে দখল করতে চায়, আমরা গণতন্ত্রে বিশ্বাসী ছাত্র সংগঠন হিসেবে এবং রাজনৈতিক দলের অংশ হিসেবে আমরা কোনোভাবেই চাই না যে কোথাও 100% মতাদর্শ কায়েম হোক। এটি একটি ফ্যাসিস্ট মন মানসিকতা, এটি থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাম্পাসে যারা মপতন্ত্র করতে চায়, ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদেরকে বলতে চাই আপনারা সরকারের ঊর্ধ্বের নিচে ছিলেন, গুপ্ত ছিলেন, লুঙ্গির নিচে যাই বলি যেভাবেই ছিলেন, আপনারা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন। আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব, পাশে থাকব এবং আমরা আহ্বান জানাবো, বিনীতভাবে আহ্বান জানাবো প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রোগ্রামকে নিষিদ্ধ করেছেন, আমরা সেটিকে শ্রদ্ধা জানিয়ে থেকেছি। কিন্তু একটি সংগঠন, সন্ত্রাসী শিবির সংগঠন, শোডাউন দিয়ে ক্যাম্পাসে 10-12 জনের শোডাউন দিয়ে ক্যাম্পাসে ঢুকেছে, এটি কোনোভাবেই কাম্য নয়। এটি তারা করার কারণে আমাদের শিক্ষার্থীবৃন্দ একটু উত্তেজিত হয়েছিল। আমরা তাদেরকে বলেছি যে গণতন্ত্রকে সমুন্নত রাখার স্বার্থে আমাদেরকে 5 তারিখ পরবর্তীতে যে ধৈর্য ধরেছি সেই ধৈর্য এখনো ধরতে হবে। আমাদের নেতৃবৃন্দ সেই ধৈর্য ধরেছেন এবং ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির দাবিতে যারা স্লোগান দিয়েছেন এটিকে কোনোভাবেই বন্ধ করা যায় না। কারণ আপনারা জানেন যে একদিন আগে গত হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। বাংলাদেশে গণতান্ত্রিক জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং ইতিহাসের ধারাবাহিকতায় যেভাবে একটি সমন্বিত গণতান্ত্রিক বাংলাদেশ 12 ফেব্রুয়ারির মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে, জনগণের রায় জনাব তারেক রহমানের সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশে সুস্পষ্ট বার্তা যায় যে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখলে এই দেশের মানুষ তাদের পাশে থাকে, তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করে। আমরা যারা সন্ত্রাসী কার্যক্রম করতে চাই তাদের সেই বন্ধুদেরকে বলতে চাই আপনারা জনগণের সেই রায়কে স্মৃতিতে ধারণ করে রাজনীতি করবেন। যকসু তারা তো মূলত শীতনিদ্রায় থাকে, বিগত অর্ধ বছর হয়ে গিয়েছে, প্রায় 6 মাস হয়ে গিয়েছে যকসু শীতনিদ্রায় রয়েছে। আমরা 2টি হলকে দৃশ্যমান করেছি, এখন 2টি হল আমাদের প্রায় দৃশ্যমান শেষের দিকে। আরেকটি হল কার্যক্রম যখন আমরা সামনে নিয়ে এসেছি ঠিক তখনই তারা কিভাবে কি মনে করে আমাদের সেই কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ে আবাসনের যে প্রকট সংকট, আমাদের ছেলে পেলে সার পোকার কামড় খেয়ে বিভিন্ন জায়গায় যেভাবে থাকে মানবতর জীবনযাপন করে, এটি আমাদের ছাত্র দলের রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা সেজন্যে প্রশাসনকে বারবার চাপ দিয়ে আসছি যে কোনো মূল্যে আরো বেশি হল এক্সটেন্ডেড করতে হবে। আপনারা জানেন যমুনা আন্দোলনে ছাত্রদল যে শক্তিশালী ভূমিকা নিয়েছিল, যার মাধ্যমে আমরা আরেকটি হলের ব্যবস্থা করার সুযোগ পেয়েছি। আপনারা জানেন এটি জেলখানার ঠিক অপোজিট পাশে আরেকটি হল কার্যক্রম শুরু হচ্ছে। ঠিক সেই সময়ে তারা এই সরকারের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে মপতন্ত্র কায়েম করছে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখেছেন যে শিক্ষার্থীবৃন্দ তাদের এই মপতন্ত্রকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। আমরা তাদের জীবন রক্ষার স্বার্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা তাদেরকে নিরাপদে ক্যাম্পাস থেকে চিকিৎসার জন্য পাঠিয়েছি, আমরা সেটি চেষ্টা করেছি। আমরা বলতে চাই যে ক্যাম্পাসে আর মপতন্ত্র হবে না, বিশ্ববিদ্যালয়ে আর মপতন্ত্র হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘ 16-17 বছর যেভাবে বঞ্চিত ছিল আর বঞ্চিত করে রাখা যাবে না। আমাদের হল হবে, আমাদের সকল কার্যক্রম হবে, আমাদের ডিজিটাল সার্টিফিকেট হবে, যার মাধ্যমে সহজে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করার সুযোগ থাকবে। এরকম প্রত্যেকটা কার্যক্রম অব্যাহত থাকবে। আর ঘুমন্ত যকসুকে বলতে চাই আপনারা জেগে উঠুন, আপনারা জেগে উঠুন, আপনারা জেগে উঠুন, শিক্ষার্থীদের জন্য কাজ করুন, মপতন্ত্র থেকে বেরিয়ে আসুন।